উপসাগরীয় অঞ্চলে নৌ অবরোধের অংশ হিসেবে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি বলেন, তোশকা নামের জাহাজটি সতর্কবার্তা অমান্য করায় মার্কিন নৌবাহিনী সেটিকে থামিয়ে জব্দ করে। ট্রাম্পের দাবি, জাহাজটি প্রায় ৯০০ ফুট দীর্ঘ এবং অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিন কক্ষে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেয় এবং পরে নিয়ন্ত্রণে নেয়। তবে ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সশস্ত্র জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়ে দ্রুত প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। দেশটির সামরিক সদর দপ্তর খাতাম আল আনবিয়ার এক মুখপাত্র বলেন, মার্কিন বাহিনী ওমান সাগরের ইরানের একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে সেটিকে আহরণ করেছে, যা চুক্তির পরিপন্থী। এদিকে হোয়াইট হাউস জানায়, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যদিও তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি। তেহরান বলেছে, মার্কিন অবরোধ চলমান থাকলে আলোচনায় বসবে না তারা। সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালীর পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ইরান এরই মধ্যে জানিয়েছে, অবরোধ অব্যাহত থাকলে প্রণালী বন্ধ রাখা হবে। বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে অঞ্চলের উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে।